আসসালামু আলাইকুম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। দেশের স্বার্থ নিশ্চিত করেই পররাষ্ট্রনীতি বাস্তবায়ন করবে সরকার, বললেন প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। বিভিন্ন দেশে ভিসা চালুর বিষয়ে কাজ করছে মন্ত্রণালয়। রাজনৈতিক সংকীর্ণতা থেকে বেরিয়ে আসার আহ্বান বিরোধী দলীয় নেতা ডক্টর শফিকুরের। আওয়ামী লীগ পুনর্বাসনের চেষ্টা প্রতিহতের ঘোষণা নাহিদ ইসলামের। প্রথম রোজায় ঐতিহ্যবাহী চকবাজারে ইফতারের সমাহার। রাজধানীতে অফিস শেষে ঘরমুখদের ভুগিয়েছে যানজট। জার্মান তারকা ফুটবলার ওজিলকে নিয়ে কক্সবাজারে এরদোগান পুত্র বিলাল বিভিন্ন ক্যাম্পে ঘুরে দিলেন রোহিঙ্গাদের খবর। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন বিস্তারিত। জনগণের ভোটে নির্বাচিত সরকার, তাই বাংলাদেশকে এখন ভিন্নভাবে দেখতে হবে বহির্বিশ্বকে। প্রথম দিন পররাষ্ট্র মন্ত্রণালয়ে এসেই এই বার্তা স্পষ্ট করেন প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। বলেন, মেরুদণ্ড শক্ত এবং বাংলাদেশের স্বার্থ নিশ্চিত করেই পররাষ্ট্রনীতি বাস্তবায়ন করবে বর্তমান সরকার। জানান, বিভিন্ন দেশে বাংলাদেশিদের জন্য বন্ধ থাকা ভিসা পুনরায় চালুর বিষয়ে কাজ করছে পররাষ্ট্র মন্ত্রণালয়। শামা ওবায়েদ জানান, ভারত সহ অনেক দেশের সাথেই সম্পর্ক চ্যালেঞ্জ থাকলেও তা কাটিয়ে উঠবে বাংলাদেশ। প্রধানমন্ত্রী তারেক রহমানের মন্ত্রিসভার সবচেয়ে বড় চমক পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান। শপথের পর বৃহস্পতিবার সকালে প্রথম মন্ত্রণালয়ে আসলেন সাবেক এই কূটনীতিক। অন্তর্বর্তী সরকারের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা থেকে সরাসরি নির্বাচিত সরকারের পররাষ্ট্রমন্ত্রী হয়েছেন তিনি। সকালে তাকে স্বাগত জানান পররাষ্ট্র সচিব সহ সিনিয়র কর্মকর্তারা। এর পরপরই মন্ত্রণালয়ে আসেন দেশের প্রথম নারী পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। তাকেও আনুষ্ঠানিক অভ্যর্থনা জানায় মন্ত্রণালয়। প্রথম দিনেই মন্ত্রণালয়ের সিনিয়র কর্মকর্তাদের সাথে আনুষ্ঠানিক বৈঠক সেরেছেন মন্ত্রী প্রতিমন্ত্রী। বোঝার চেষ্টা করেছেন মন্ত্রণালয়ের কার্যক্রম, দিয়েছেন প্রয়োজনীয় নির্দেশনা। প্রতিমন্ত্রী জানান, বদলে যাওয়া বাংলাদেশকে আগের মতো করে দেখার সুযোগ নেই আর। সকল রাষ্ট্রের সাথে যোগাযোগ রাখবে, কথা বলবে, বন্ধুত্ব রাখবে। সেই মেরুদণ্ডটা আমাদের অনেক দিন পরে শক্ত হয়েছে, বিকজ আমরা একটি জনগণের ম্যান্ডেট নিয়ে আমরা এসছি। মেরুদণ্ড শক্ত করে আমরা সামনের দিকে এগোতে চাই। বাংলাদেশকে সবার ভিন্ন নজরে দেখতে হবে। দিল্লিতে থাকা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত সহ নানা ইস্যুতে টানাপোড়েনে ঢাকা দিল্লি সম্পর্ক। জটিলতা আছে কূটনীতির আরও অনেক ক্ষেত্রেও। সেসব কাটিয়ে ওঠার চেষ্টার কথা জানান প্রতিমন্ত্রী। সব দেশের সাথেই তো আমাদের চ্যালেঞ্জ আছে, আমাদের ইস্যুস আছে। আমাদের সকল রাষ্ট্রের সাথে, সকল সরকারের সাথে আমাদের সম্পর্ক থাকবে। আমাদের স্বার্থ, বাংলাদেশের জনগণের স্বার্থকে সুরক্ষিত করে আসে বাংলাদেশিদের জন্য বিভিন্ন দেশে ভিসা স্বাভাবিক করার প্রসঙ্গ। অবশ্যই পররাষ্ট্র মন্ত্রণালয় ভিসার ব্যাপারে অবগত আছি। আমরা এটা নিয়ে কাজ করছি। এটা কিভাবে আরও সামনে এই সমস্যাগুলো সমাধান করা যায় সেটা নিয়ে আমরা কাজ করছি। গঙ্গা চুক্তির মেয়াদ শেষের পথে গাজায় সৈন্য পাঠাতে বিদায়ী সরকারের উদ্যোগ, এসব ইস্যুতে নতুন সরকার কি করবে তা এখনো চূড়ান্ত হয়নি বলেও জানান তিনি। তো অবশ্যই এগুলো আলোচনা হবে, আপনাদের অপেক্ষা করতে হবে, সেই রাজনৈতিক সিদ্ধান্তগুলো অবশ্যই আসবে। দলীয় ও রাজনৈতিক সংকীর্ণতা থেকে সকলকে বেরিয়ে আসার আহ্বান জানিয়েছেন সংসদের বিরোধী দলীয় নেতা ও জামায়াত আমির ডক্টর শফিকুর রহমান। রাজধানীর মিরপুর 13 নম্বরে এতিমদের জন্য আয়োজিত ইফতার মাহফিলে এ কথা বলেন তিনি। বলেন, একদিন এতিমদের মধ্যে থেকেও কেউ প্রধানমন্ত্রী হবেন, সেই রাজনৈতিক সংস্কৃতি গড়ে তুলতে কাজ করছে জামায়াত ইসলামী। এ সময় জামায়াত আমির বলেন, দায়িত্বশীল বিরোধী দল হিসেবে জামায়াত সরকারের পাশে থেকে দেশকে এগিয়ে নেবে। সরকারের ভুল ধরিয়ে দেওয়ার পাশাপাশি গঠনমূলক সমালোচনার মধ্যে দিয়ে সরকারকে পথ দেখানো হবে বলেও জানান তিনি। গণমাধ্যম ও বিচার বিভাগের পরিপূর্ণ স্বাধীনতার কথা উল্লেখ করে তিনি বলেন, নতুন সরকার ক্ষমতা নেয়ার পরে বেশ কয়েকজন সাংবাদিককে চাকরিচ্যুত করা সরকারের নির্লজ্জ হস্তক্ষেপ। আল্লাহ তাআলার সাথে বিদ্রোহ করে, দুনিয়ায় বিপর্যয় সৃষ্টি করে, দুনিয়ায় বিশৃঙ্খলা সৃষ্টি করে, সন্ত্রাস সৃষ্টি করে, মানুষকে কষ্ট দিয়ে অন্যায় অপরাধ করে, দুর্নীতি করে আল্লাহর দরবারে হাজিরা দিবেন, তাদের ঠিকানা হবে ভিন্ন। এই লোকগুলাকে ফেরেশতারা তাড়িয়ে নিয়ে যাবেন জাহান্নামের দিকে। সেখানকার পাহাড়দার ফেরেশতা জিজ্ঞেস করবেন, কেন আজকে এখানে এসেছো কেন? রমজানের প্রথম দিনেই বাহারি ইফতারের সমাহার বসে পুরান ঢাকার চকবাজারে। 400 বছর ধরে বাঙালির রসনা বিলাসের অন্যতম কেন্দ্র ইফতারের এই বাজার। রমজানের প্রথম দিনেই দেখা যায় রাজধানীর ঐতিহ্যবাহী চকবাজার যেন ফিরে পায় তার চিরচেনা প্রাণ চাঞ্চল্য। ইফতারের নানা আয়োজন আর রঙিন খাবারের পসরা নিয়ে সরগরম পুরো এলাকা। কাবাব, জিলাপি, বেগুনি, আলুর চপ সহ নানা মুখরোচক আইটেম কিনতে ভিড় করেন রোজাদাররা। বিক্রেতারা বলছেন, প্রথম রোজাতেই ক্রেতাদের চাপ বেড়েছে। 100 বছরের ঐতিহ্য ধরে রেখে প্রতি রমজানেই চকবাজার হয়ে ওঠে ঢাকার
ইফতার সংস্কৃতির অন্যতম কেন্দ্র। কোয়েল পাখি আছে, মুরগির তান্দুরি আছে, মুরগির রোস্ট আছে। আমার দোকানের আকর্ষণীয় হলো গিয়ে রাজাহাঁস আছে। চকবাজারের সেরা এবং চকবাজারের ওয়ান পিস শুধু এখানেই পাবেন। এটা হলো রাজাহাঁস। পেস্তা বাদাম, কাঠবাদাম এগুলো আফগানিস্তানতে আনা হয়েছে। এখন এটা দিয়ে কি তৈরি হয়েছে? শরবত তৈরি হয়েছে, মালাই ফালুদা তৈরি হয়েছে, জামাই জর্দা তৈরি হয়েছে। সারা বাংলাদেশে আমি যতগুলো ঘুগনি বিক্রি করবো কেউই বিক্রি করতে পারবে না। এক বস্তা প্রতিদিন। তেমন আমি সারা এশিয়ার চ্যালেঞ্জ আছে এটা। আমার পূর্বপুরুষ, আমার দাদারা বাবারা এখান থেকে নিচ্ছেন, আমার দাদিরা বসে থাকতেন ইফতারির জন্য, ঠিক একইভাবে আমার ঘরের বউ বসে থাকে। কক্সবাজারে ব্যস্ত দিন কাটালেন জার্মান ফুটবল তারকা মেসুত ওজিল এবং তুরস্কের প্রেসিডেন্ট পুত্র। রোহিঙ্গা ক্যাম্পের পরিবেশ দেখার পাশাপাশি ফুটবল খেলেন শিশু কিশোরদের সাথে। রোহিঙ্গা জনগোষ্ঠীর শিক্ষা ও জীবনমান উন্নয়নে আন্তর্জাতিক সব সংস্থার সহায়তাকে এগিয়ে আসার আহ্বান জানান তারা। উকিয়ার 4 নম্বর রোহিঙ্গা ক্যাম্পের মাঠে প্রতীকী প্রীতি ফুটবল খেলছেন তিনি যে সে কেউ নন, জার্মান ফুটবল তারকা মেসুত ওজিল। সবাইকে মুগ্ধ করেন পায়ের কারুকাজে। খেলা উপভোগ করেন তুরস্কের প্রেসিডেন্ট পুত্র বিলাল এরদোয়ান। মাঠভরা দর্শক ওজিল ওজিল বলে গলা ফাটান। I am happy that I am here in Bangladesh today, especially in this place, to see the people, to understand the people. As I said before, I wish both clubs all the best. এর আগে উকিয়ার 9 নম্বর রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেন বিশ্ব নন্দিত এই ফুটবলার সহ পুরো টিম। ক্যাম্পে বসবাসের পরিবেশ, শিক্ষা, স্বাস্থ্যসেবা ও মানবিক সহায়তা কার্যক্রম ঘুরে দেখেন এবং রোহিঙ্গাদের সঙ্গে কথা বলেন। 16 নম্বর ক্যাম্পের টিকা মিউজিক স্টুডিও এবং টিকা কম্পিউটার ও রোবোটিক্স ল্যাব উদ্বোধন করেন। সকালে কক্সবাজারের শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার কার্যালয়ে সংবাদ সম্মেলনে রোহিঙ্গা জনগোষ্ঠীর মানবিক সংকট, আন্তর্জাতিক সহায়তা, শিক্ষা ও ক্রীড়ার মাধ্যমে শিশু কিশোরদের মানসিক উন্নয়নের গুরুত্ব তুলে ধরেন বিলাল এরদোয়ান। And I hope we can do all those better in this time of compassion. And I hope having the first iftar with Rohingyas will send a strong message to the whole Muslim world to remember the Rohingyas, to support them. তুর্কির জনগণ সহ সারা বিশ্বের মানুষকে বুঝাতে চাচ্ছেন যে আমরা রোহিঙ্গাদেরকে আমাদের পরিবারের সদস্য হিসেবে বিবেচনা করি, সারা পৃথিবী যাতে তাদের পাশে দাঁড়ায়। দিনের কর্মসূচির শেষ পর্যায়ে তারা রোহিঙ্গা শরণার্থীদের সঙ্গে ইফতারে অংশ নেন।